নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং এই মুহূর্তে এখন বর্ধমানে কাঞ্চন উৎসবকে ঘিরে রয়েছে চূড়ান্ত উন্মাদনা। সেখানে জমজমাট পরিবেশ রয়েছে এবং আজকে সেখানে উপস্থিত হবেন সুরেশ ওয়াদিকার। সেখান থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী ইন্দ্রাণী। আমরা সরাসরি চলে যাব তার কাছে যে এই মুহূর্তে ঠিক কি পরিবেশ, এই মুহূর্তে ঠিক কেমন পরিবেশ। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে সেখানে কুইজ কম্পিটিশন চলছিল, দেখবো আমরা সেখানে। এই মাত্রই শেষ হয়েছে এবং আমরা যে সারা দেখলাম মানুষের, যে প্রচুর মানুষের ভিড় দেখলাম এবং কুইজ কম্পিটিশন এবং এই কন্টেস্টে যোগ দিতে কিন্তু প্রচুর মানুষ তারা এসেছিলেন এবং যে মূল অনুষ্ঠান সেটা দেখার জন্য অবশ্যই আমরা যেটা দেখছি মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। মূল অনুষ্ঠান শুরু না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখন বিভিন্ন স্টলে চলে যাচ্ছেন, ঘুরে দেখছেন, খাচ্ছেন। তবে এই যে আজকে দ্বিতীয় দিনে দাঁড়িয়ে মেলা কতটা যে আয়োজন করেছে নিজে হাতে এবং সবকিছু তদারকি সে করছে সকাল থেকে আমরা দেখছি, তিনি হচ্ছেন বর্ধমান পূর্বের বিধায়ক খোকন দাস। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তার যে এক্সপিরিয়েন্স এবং এই এবছরের মেলা যে আয়োজন করতে কতটা তিনি তার শ্রম দিয়েছেন, সমস্ত কিছু কিন্তু তার কাছ থেকে আমরা জেনে নেব। খোকন দা, এবছর আমাদের কাঞ্চন উৎসব ১৬তম বর্ষ। আজকে উৎসবের দ্বিতীয় দিন। আমাদের এই উৎসবকে সামনে রেখে গোটা জেলা জুড়ে একটা আলোড়ন পড়ে যায়। কালকেই আমাদের উৎসবের শুভ সূচনা করেছেন আমাদের দক্ষিণ ভারতের ড্যান্সার, ভারত বিখ্যাত প্রভুদেবা। তিনি কালকের মঞ্চে আমাদের উদ্বোধনে ছিলেন। তাছাড়া আমাদের রাজ্যের অসচ্ছ মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা, কারণ আমাদের এই উৎসব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা 9 দিন ধরে এই উৎসব করি। আজকে দ্বিতীয় দিনেও আমাদের প্রচুর মানুষ এসেছে, আপনারা দেখছেন। এবং আমরা মা কঙ্কালেশ্বর কালীবাড়ি বিভিন্নভাবে আমরা এখানে সৌন্দর্যায়ন করেছি। পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা চলছে। আমাদের লাইটিং থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এই জায়গাটাকে অনুন্নত ছিল। আমরা এই 10 বছরের মধ্যে এই জায়গাটা আমরা এত উন্নয়ন করেছি এবং আমাদের আশা যে আমাদের যেই কাঞ্চন উৎসব বাংলার মধ্যে এত বড় উৎসব আর কারো হয় না। কারণ প্রতিদিনই আমাদের রাত্রি 8:30টায় একজন বম্বে থেকে একজন করে আমাদের শিল্পী আসছেন, যারা আমাদের আনন্দ দেওয়ার জন্য, এবং খুব নামি দামি শিল্পীরা। আজকেও আমাদের সুরেশ ওয়াদকর আছে। তার আগে সেই অনুষ্ঠান শুরু আগে যে কলকাতা টিভির পক্ষ থেকে কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়েছিল সে বিষয়ে আমাদের প্রতিদিনই কলকাতা টিভির পক্ষ থেকে যে কুইজের যে প্রতিযোগিতাটা করছে, এটা আগের বছরও মানুষের কাছে সাড়া ফেলে দিয়েছিল। আজ থেকে আমাদের এই কুইজ প্রতিযোগিতা চলছে এবং প্রচুর লোক এখানে এসেছে। এটাও মানে কলকাতা টিভির একটা খুব ভালো প্রোগ্রাম, যেটা মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এই কুইজ প্রতিযোগিতায়। একেবারে, অর্থাৎ স্বর্ণালী, তুমি শুনলে যে কলকাতা টিভির পক্ষ থেকে প্রতিদিন কলকাতা টিভির এই স্টলে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে। সেই মতো কিন্তু বহু মানুষ আজকে, অনেকেই আমরা দেখলাম যে যারা উত্তর দিতে পারলেন না তারা হয়তো আবারও অপেক্ষায় থাকবেন যে আগামীকাল তারা আসবেন এবং সেই অপেক্ষায় তারা উত্তর দেবেন এবং গিফট যে উপহার রয়েছে সেটা তারা জিতে নিয়ে যাবেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুহূর্তে মঞ্চে চলছে এবং আমি আবারও খোকনদার কাছে যাব। খোকন, আমরা দেখছি যে মেলা মানে যেখানে বহু মানুষ, যে কোনো দূর দূরান্ত থেকে মানুষ তারা চলে এসেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসে এবং এটাই কিন্তু মিলন ক্ষেত্র, এটাই কিন্তু মানুষের যোগসূত্র তৈরি করে। মেলার তো এটাই একটা ব্যাপার, মেলা তো মিলন ক্ষেত্রই। সমস্ত ধরনের মানুষ এই মেলায় আসছে, তারা আনন্দ উপভোগ করছে। বিভিন্ন দোকান, যে দোকানে এখানে প্রচুর বেচা কেনা, কোটি কোটি টাকার এখানে বিক্রি হয়, যেটা আমাদের রাজ্যের পক্ষে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। এবং এই মেলাতে আপনি দেখুন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে থেকেই আমরা কাঞ্চন উৎসবকে সফল করে তুলি। মানুষের মধ্যে বিশাল সাড়া এবং আমরা এই 9 দিনের মেলা আপনারা দেখবেন যে সারা জেলা রাজ্যের থেকে বিভিন্ন মানুষ আসবে। কারণ খেসারি লাল যিনি আসছেন আমাদের 27 তারিখে, ইতিমধ্যে আমাদের ঝাড়খণ্ড, বিহার, তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষের আমাদের কাছে ফোন আসছে যাতে তারা দেখতে পাবে কিনা
কারণ এত ভিড় হয়, মানুষের দেখার খুব অসুবিধা হয়। কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পুলিশ আছে, প্রশাসন সুন্দরভাবে পরিচালনা করছে যাতে মেলায় কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়। এর জন্য আমরা প্রশাসনকেও ধন্যবাদ জানাই, কারণ তারাও বিকাল 3টা থেকে প্রচুর পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে মেলার বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের এই 42 বিঘা জায়গা নিয়েই আমাদের গোটা জায়গাটাই মেলার সঙ্গে যুক্ত হয়েছে। বিভিন্নভাবে আমরা এই মেলাকে অন্তত ভারতের মধ্যে যাতে একটা ভালো জায়গা যেতে পারে সেই চেষ্টা আমরা করছি একেবারে। এবং এই যে তারকারা আসছেন, তারা কিন্তু প্রতিদিন তাদের যে অনুষ্ঠান সেটা কিন্তু মানুষের সামনে নিয়ে আসছেন। আজকে যেরকম সুরেশ ওয়াডকার, আমরা জানি যতটা জনপ্রিয় তিনি, আজকে গোটা দেশ জুড়ে তার জনপ্রিয়তা প্রত্যেকেই জানা। এরপরেই যারা আসবেন সেটা হচ্ছে সাচেত পরম্পরা, নীতি মোহন, বিশাল মিশ্রা, খেসরি লাল, প্রত্যেকেই আসবেন এবং তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু সেই দিকেও অবশ্যই আমাদের চোখ থাকবে একেবারেই জানি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আবারও।